এভরিওয়ান, তো তোমরা দেখেছিলে এর আগের ব্লগে যে আমি দিদিবাড়িতে এসেছি। তো আজকে আমি দিদিবাড়ি থেকে মেলায় যাচ্ছি। ফাঁসি দেওয়া যেই মেলাটা হয়, মায়ের একটা মেলা হয়, তো সেখানে আমি কোনোদিনও যাইনি। তো আজকে প্রথম যাব, মানে আজকে বলতে এবার প্রথম যাচ্ছি। তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি আমার ক্লাসের পরের দিন, মানে ক্লাসের যেদিন শেষ তার পরের দিন হচ্ছে এই মেলাটায় আমরা গিয়েছিলাম। দিদি আমার জন্য যায়নি, বলেছিল যে তোর ক্লাস শেষ হয়ে যাবে তারপরেই হচ্ছে আমরা একসাথে মেলায় যাব। তো এখানে আমরা মেলায় চলে এসেছি মায়ের জন্য, এখানে প্রসাদ ধূপ সব কিছু নিয়ে নিলাম। তো এখন মায়ের মন্দিরের ভেতরে যাব। আর আমাকে দিদি আগেই বলেছিল যে এই মা নাকি অনেক জাগ্রত, যা তোমরা চাইবে তাই, মানে তোমাদের যা মনে রয়েছে সেটাই চাইলে সেটাই পূর্ণ হবে। তো দেখো, সত্যি আমার এখানে এসে না মনটা অনেক ভালো হয়ে গেছিলো, কারণ হচ্ছে এত মন্দিরটা এত চকচক করছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তার থেকে হচ্ছে বেশি মায়ের মুখটা এত চকচক করছিল, আমি মনে হয় সাধারণত মানে যেখানে গিয়েছি এর থেকে সুন্দর আমি, মানে মায়ের মূর্তি চকচক করা, মানে এরকম উজ্জ্বল টাইপের কোথাও দেখিনি। আর এটা নাকি একটা বাড়ির পুজো, এখন হচ্ছে এটা মেলায় পরিণত হয়ে গেছে। অনেক দিন ধরে পুজোটা হচ্ছিল। উম হয়তো ১০০ বছর কি ৭০ বছর এরকম, সেটা আমার মনে নেই ঠিক করে, ভুল বললাম কিনা জানি না। তো এটা হচ্ছে আমি উম ওখানে দেখেছিলাম সেদিন, কিন্তু এখন বলতে পারছি না। আর দেখো, এখানে অনেক লোক এসছে পুজো দিতে। তো রাত্রেবেলা তো আবার বেশি ভিড় হয়, আমরা হচ্ছে বিকেল টাইমে গিয়েছিলাম সেখানে। তো এখানে দেখো দিদি একদম মন ভরে দিদির যা মনে রয়েছে তাই মায়ের কাছে চাচ্ছিল। তো দিদি প্রত্যেক বছরই নাকি এই মেলায় আসে। দিদি বলছে যে আমি যদি আসতে না চাই তবুও আমার জানি না কী করে আমি এই মেলায় চলে আসছি। তো আমাদেরও এখানে দেওয়া হয়ে গেছে মাকে সব কিছুই, মানে সব কিছু বলতে প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি সব ছোট যে মন্দিরগুলো রয়েছে সব মন্দিরে যাচ্ছি, গিয়ে হচ্ছে আমি দেখছি যে কোন কোন মায়ের হচ্ছে মূর্তি রয়েছে, এখানে মায়ের হচ্ছে কোন রূপ রয়েছে। তো এখানে আমি হচ্ছে কিছু মায়ের রূপের নাম জানি, কিছু জানি না। আর নাম জানি, অনেক রূপ আমি দেখিনি কোনোদিনও। তো এখানে দেখো অনেক মায়ের রয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে যে এখানে কি মা রয়েছে, মায়ের কোন রূপ রয়েছে এখানে। তো এই যেমন চণ্ডীকালী, এগুলো যেমন সাধারণত সব জায়গায় আমরা দেখে থাকি, কিন্তু অনেক এই যে এই মায়ের ডানকালী, এগুলো আমি জানি না। এই যে বুড়িমা, এগুলো আমি আগে দেখিনি কোনোদিনও এই রূপগুলো। তো এখানে হচ্ছে বাবা বজরংবলীও রয়েছে, হাওয়া কালী রয়েছে, সব কিছু সব মায়ের মূর্তি রয়েছে। আর এখানে এসে হচ্ছে আমি সামনাসামনি এরকম, মানে সামনে জগন্নাথ দেবকে দেখেছি, তোমরা দেখতে পাবে এখনই। তো মানে আমি রথে যখন নিয়ে যায় তখনই দেখেছি, কিন্তু সামনে থেকে এরকম কোনোদিনও আমি দেখিনি। আজকে আমি প্রথম এখানে দেখেছিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে আমি রথযাত্রা পরে গিয়েছি, মানে কিছুদিন পরে গিয়েছি। দেখো এখানে রয়েছে সব মূর্তি, মানে সব তুলসী মাতা থেকে শুরু করে সব মায়ের মূর্তি, বাবার মূর্তি রয়েছে। তো এখানে দেখো এটা নাকি অ্যাস্ট্রে, এটা আমি পোস্টও করেছিলাম যে এটা এই জিনিসটার নাম কি, সেখানে আমি শুনেছি যে অ্যাস্ট্রে এটা। তো সেই জন্য বলতে পারলাম আজকে। তারপর শ্রাবণ মাসের প্রথমেই যেহেতু আমরা গিয়েছিলাম, তো আদার কাস্টের তো শ্রাবণ মাস ১ সপ্তাহ আগেই পড়ে, যারা নন বেঙ্গলি। আমাদের বেঙ্গলিদের তো শ্রাবণ মাস, তো যখন শ্রাবণ মাস বাংলা হিসেবে ধরা হয় তখনই। তো দিদিও এখানে চুড়ি নিয়ে নিচ্ছে দিদির জন্য, যেহেতু দিদিদের শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। তো দিদির যা ওই দিদিও নিয়েছিল। তো দিদি এখানে একটু ডিজাইনের মধ্যে খুঁজছিল। আর যেহেতু ওর হচ্ছে এবার ছোট বেবি রয়েছে, তো আহ, চুড়ি মানে বেশি পরতে পারবে না, সেজন্য হচ্ছে নর্মাল চুড়িগুলো আর নেয়নি। তো এই যে এখানে দিদির যা চুড়ি এখানে পরিয়ে নিচ্ছে, আর দিদি হচ্ছে এখানে পরেনি, বাড়ি গিয়েই পরেছিল। বলছে আজকে আমি আর পরবো না, একবারে বাড়ি গিয়ে পরবো, যেহেতু দিদি পুজো করতে পারছিল না কিছুদিন থেকে। তো সেই জন্যই হচ্ছে দিদি আর পরেনি, বলছে বাড়ি গিয়েই পরবো। তো এরা জানো তো এত সুন্দর করে চুড়ি পরিয়ে দেয় যে ওদের হাতে মানে এত জাদু রয়েছে যে হাতে লাগেই না, এতগুলো চুড়ি পরেছে। আর এখানে একটা চুড়ি পরার সুবিধাও, মানে ফাটা টাটা যদি থাকে বা যদি ফেটে যায়, ওরা হচ্ছে সাথে সাথেই এটা মানে ওখানেই চেঞ্জ করে দিয়ে দেবে। এটাও একটা সুবিধা দোকানে গিয়ে চুড়ি পরার। তো অনেক রকমের এখানে চুড়ি নেওয়া হয়ে গেছে। তো তারপরে হচ্ছে মেলায় একটু টুকটাক এদিক ওদিক ঘুরছিলাম যে কি কেনা যায়। তো যেহেতু এই মেলায় আমি প্রথম এসেছি, মেলাটা তো অনেক বড়। তো ফাঁসি দেওয়ায় যারা মানে আশেপাশে আছে, তারা তো জানে এই মেলাটা কত বড় হয়। তো এখানে হচ্ছে অনেক রকমের জিনিস এসছে, মানে অনেক রকমের বলতে সব রকমের এসছে। আমাদের ওদিকের মেলায়, হলদিবাড়ি মেলায় সেরকম জিনিস তো আমি দেখিই না। তো এখানে অনেক রকমের এসছে, কিছু জিনিসও আমরা নিয়েছি এখান থেকে। তো প্রথমে হচ্ছে আমরা ভেবেছিলাম যে এক চক্কর লাগাবো, কিন্তু না, যেহেতু পুচকিদেরকে রেখে এসেছি সেজন্য হচ্ছে আমরা
যা পছন্দ হয়েছে একবারে নিয়ে নিয়েছি। তারপর বাড়ি আসার পথে হচ্ছে আইসক্রিম খেয়েছি। আর কিছুই খাইনি দিদিদের, যেহেতু শ্রাবণ মাস মেলায় কিছু খাবে না। সব হচ্ছে যেগুলো আমিষ-টামিষ রয়েছে সেজন্য হচ্ছে আমরা এখানে এসে খেয়েছি। তারপর হচ্ছে এই যে আমার ভাগ্নি, বাড়ি এসে ভাগ্নিকে নিয়ে এসেছিলাম মোমো খাওয়ানোর জন্য। কারণ আমি দুদিন থেকে বলছি যে আমরা খেতে যাবো মোমো, তো বাড়িতে তো নিয়ে যাওয়া যাবে না। যেহেতু ওদের নিরামিষ সেজন্য হচ্ছে আমরা মেলা থেকে আসার পর দুজনে মিলে চলে এসেছি এখানে মোমো খাওয়ার জন্য। আর আমরা এমন টাইমে এসেছি যে মোমোও ছিল না, কয়েকটা শুধু ছিল, কয়েকটা চিকেন, কয়েকটা ভেজ, সব মিক্স করে খাওয়া হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই। বাই বাই।